আমি কিন্তু কারো কাছে হাত পেলে এটা চাইবো না, কারণ এটা আমার জন্য নয়, এটা ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিক নির্মল পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য। যদি রাজ্যটাকে ভালোবাসেন, পশু পাখিকে ভালোবাসেন, তাহলে নিশ্চয়ই করতালি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। তারপর আমাদের বাড়িতে যে হাঁসগুলি আছে, সেই হাঁসগুলিকে যখন প্রভাতে ছেড়ে দিই, তখন দেখবেন যার বাড়িতে হাঁস পালন করে একটা হাঁস দেখবেন আরেকটা হাঁসের সাথে ঠিক হাড় উঁচু করে ঠিক এমন শব্দ করতে থাকে। ঠান্ডাটা খুব বেশি পড়েছে, আর ঠান্ডায় কিন্তু অনেক সময় প্রেশারটা ঠিকই কমে যায়। আর যদি প্রেশার কমে যায়, জিবি হসপিটাল সামনে যদি পড়েও যান, তাহলে কিন্তু সবচেয়ে আগে ডাক্তারবাবু বলবে প্রেশারের ইঞ্জেকশন দেওয়ার আগে যদি একটা হাঁসের ডিম খাইয়ে দিতে পারতেন, তাহলে তো ওনার প্রেশারটা বেড়ে যেত। তা আমার জন্য নয়, অন্তত হাঁসের জন্য একটা করতালি দিতে পারেন না? আমি এদিকে একটা শব্দ করছি। ধন্যবাদ। আপনারা যদি করতালি দেন, তাহলে কিন্তু আমি একের পরে এটাকে ঘুঘু পাখি বলে, আমার জন্য সে পাখির জন্য একটা করতালি দিতে পারে। আজ থেকে প্রায় 100 বছর 150 বছর আগে, যখন ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, ট্যাপ রেকর্ডার ছিল না, এমন কিছু ছিল না, তখন মানুষ সময়ের চেতনাটা কীভাবে বুঝতে পারতো। এমন একটা প্রাণী ছিল যে প্রাণীটা ঠিক সময় মতো ঠিক সময়ে সে তার শব্দ করে থাকতো। আর সেই বয়স্ক মানুষটা বলতে এখন শব্দটা এই শব্দটাতে বোঝা গেছে যে এখন সময়টা এতটুকু হয়েছে, আর সেই শব্দটা আমি করছি, আপনারা বুঝতে পারবেন সেই শব্দটা কিসের। বলতে পারেন এই শব্দটা কিসের? আর একটু বড় করে কি বলা যায় না? তারপর দেখবেন যার বাড়িতে ছোট্ট পুকুর, মানে জলাশয় রয়েছে, ছোট একটা পুকুর আছে কিংবা একটা নদী আছে, নদীর উপর দেখবেন ছোট একটা বাঁশ লাগানো আছে, সেই বাঁশের উপরে দেখবেন ছোট একটা পাখি, এটাকে ইংরেজিতে কিংফিশার বলে, বাংলাতে মাছরাঙা বলে। সেই পাখিটা ঠিক কেমন শব্দ করে? করতালিটা কম পাচ্ছি, তাই এখানে এটাকে আমি বিরাম দিচ্ছি। কারণটা হচ্ছে আমার তো গান শোনাতে হবে না। তো যখন আমি সেই সময় শীতের কাল, আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে সেই খ্যাতগুলি, জমিগুলি, তো যখন জমির দিকে যাই, তখন ঠিক একটা গান ঠিক আমার হৃদয় থেকেই সেই গানগুলি আমি গাওয়ার চেষ্টা